नमस्कार बंधुरा वेलकम टू पाखिर विद्यालय। बंधुरा आजकेर आलोचनाटा एकटु गुरुत्वपूर्ण कारण पाखिर किरमी केन हय, किभाबे हय एबं एर न्याचाराल प्रक्रिया की एबं की मेडिसिन आमरा किभाबे यूज करले आमरा बा की प्रक्रियाते यूज करले सप्ताहे ना मासे ना बछरे आमरा यूज करले पाखिटा सुस्थ थाकबे। एछाड़ाओ किरमी यदि शरीरे बेशी हये जाय ताहले आमादेर पाखिदेर की समस्या हसे दाঁড়াতে पारे सेगुलो निये आमरा आलोचना करब। तो चलुन आमरा आलोचना करछि। बाय द वे आमी आजके भয়েস ओभारे এই চ্যানেলে प्रथम ভিডিও করছি, তার কারণ হচ্ছে যে আমার মাথায় কোনো ফেটটি বাঁধা, তো সেই ক্ষেত্রে মনে হলো না যে ফেস ক্যাম ভিডিও করি। তো আপনাদের দেখুন ইনফরমেশন নিয়ে দরকার, সে আমি আমাকে দেখুন বা আমার ভয়েস শুনুন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে কী ইনফরমেশন আমি দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কিরমি একটা পরজীবী প্রাণী যে অপরের শরীরে থেকে নিজের জীবনযাপন করে এবং নিজের বংশবৃদ্ধি করে লার্ভার মাধ্যমে। পাখিদের শরীরে এগুলো কিভাবে যায়? একটা কারণ, পাখির যদি কেজ অপরিষ্কার থাকে, কেজ যদি অপরিষ্কার থাকে এটা বেশিরভাগ কী থেকে ছড়ায়। পাখির যে পটি করে সেই পটি যদি খেয়ে ফেলে নিজে, বা পটি ধরুন আপনার কেজ প্রচণ্ডই অপরিষ্কার, কেজ ফ্লোর এবং কেজের আশেপাশে, সেখান থেকেই পরজীবীর জন্ম হয়। জল যদি আপনি ঠিক মতন না প্রোভাইড করেন, না পাল্টান, ধরুন সকালে দিলেন রাত্রে তুললেন, সেখানে পটি করছে, খাবার করছে, একটা নির্দিষ্ট আমাদের সারা পারিপার্শ্বিক আবহাওয়া থাকে, সেই আবহাওয়ার মাধ্যমেই পরজীবীর অটোমেটিক্যালি জন্ম হয় এবং পাখি সেটা জল ইনট্যাক্ট করুক বা খাবার ইনট্যাক্ট করুক চলে যায়। অনেক সময় হয় কি, এটা আমিও করি, কিছু খাবার বেঁচে যায়, সেটাকে জলে ভালো করে 2-3 বার ওয়াশ করে তবে এই খাবারটা আপনাকে দেওয়া উচিত। অনেক কারণ এই খাবারের মধ্যে যদি পাখির পটি লুকিয়ে থাকে বা পটি লেগে থাকে, সেখান থেকে ওই কৃমিকে পাখির শরীরে বংশবিস্তার ঢুকে বংশবিস্তার করতে পারে। এছাড়াও দানা, যেটা আমরা সিড মিক্স বলি, সিড মিক্স যদি কোনো কারণে ভিজে হয়ে যায়, আর্দ্রতা চলে আসে তার মধ্যে, ময়েশ্চার ধরে যায়, সেখান থেকেও পাখির শরীরে কৃমির জন্ম হতে পারে। এছাড়াও বাজার থেকে যে ভেজিটেবলস ফ্রুটস আমরা বা শাকসবজি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে খেতে দিই তাই পাখিকে, তাহলেও কিন্তু কৃমির জন্ম হবে। এবার দেখুন, কৃমি এমনই একটা জিনিস যে সবার শরীরে 19-20 থাকে, কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সৃষ্টিটাই, কারণ এরা পরজীবী, অপরের শরীরে থেকে নিজের শরীরকে চালায়। আমরা যে খাদ্যটা খাই বা পাখিরা যে খাদ্যটা খায়, সেই খাদ্যটা খেয়ে তারা নিজেদের জীবনকে যাপন করে। বাট প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, এই লিমিট ক্রস করলেই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের মধ্যে পাখির খাওয়া কমে যাওয়া, ডায়রিয়ার সিমটম দেখা দেওয়া, ব্লাড পটি পাখি পায়ে দিয়ে রক্ত পড়া, তার সঙ্গে সঙ্গে ফেদার পড়ে যাওয়া, লিভারে মারাত্মক লেভেলে ইনফেকশন জন্মায়, সঙ্গে সঙ্গে আপনার পাখি সাডেন ডেথ হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার ডায়রিয়া, লুজ মোশন কমবে না, আপনি মেডিসিন দেবেন, কিছুটা ঠিক হবে, আবার মেডিসিন বন্ধ হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে আবার সেম প্রসেস আরম্ভ হবে। এরও আরেকটা কারণ হচ্ছে যে কতটা পরিমাণে কৃমি আপনি ওয়ার্ম ক্লিয়ার করেছেন না করেননি সেটার উপর নির্ভর করে, তো সেটা আমি পরে আসছি। এছাড়াও সিনাটান হয়ে যাওয়া, হঠাৎ করে শুকরা যেটাকে বলি, আর ব্রিডিংয়ের মুড বদলে যাওয়া। সেই জন্যেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পালন করি, ব্রিডিংয়ের আগে ডিওয়ার্মিং করাই, যাতে ফার্টিলিটি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে। কিন্তু এটা একটা ভুল চিন্তাধারা আমার মনে হয়। এটা শুধু 1 বছরে একবার ওয়ার্ম ক্লিয়ার করলে হয় না, প্রত্যেক 3 মাস কি 4 মাস অন্তর প্রাকৃতিক উপায়ে যদি আপনি ওয়ার্মকে ক্লিয়ার করেন, তাহলে আপনার অনেক পাখি এই যে আমরা কেমিক্যাল ইউজ করি তার থেকে আপনার কিন্তু বাঁচোয়া। যেমন নিম পাতাকে যদি প্রপার ওয়েতে আমরা ইউজ করি, তাহলে পাখির শরীর থেকে 90-99% কৃমি, যে ধরনের কৃমি হয়, আমরা নাশ করতে পারি। যদি আপনার পাখি, যেমন আমি আমার সেটআপের কথা বলি, সপ্তাহে 2-3 দিন করে আমার নিম পাতা পাখি চিবিয়ে খায়, নিম পাতার কচি কচি স্টিকগুলো, এবং নিম প্রচণ্ড খেতে ভালোবাসে। এছাড়াও আপনি প্রাকৃতিকভাবে নিম পাতাকে জলে ফুটিয়ে, শুধু নিম পাতা কেন বলবো, নিমের সঙ্গে যদি আপনি কালমেঘ পাতা বা চিরতা পাতা, এই 3টে জিনিসকে যদি সঠিকভাবে আমরা নিয়ম অনুযায়ী ইউজ করতে পারি সপ্তাহে বা মান্থলি, যেমন আমি আজ পর্যন্ত যখন কোনো কিছু জানতাম না তখনই একবার জেন্টাল দিয়ে ডিওয়ার্মিং করিয়েছিলাম, তারপর যখন নিজে শিখলাম, নিজে জানলাম, নিজে প্র্যাকটিক্যাল করলাম, সেই থেকে আজ পর্যন্ত কোনো দিন আমার পাখির
কেমিক্যাল ডিওয়ার্মিং হয়নি, সবই ন্যাচারাল ডিওয়ার্মিং। কারণ তারা নিম পাতা চিবিয়ে খায়, সেই জন্য জলের প্রয়োজন নেই। তবুও আমি মাঝে মাঝে জল প্রোভাইড করি, যেটা বয়েল করে। কালমেঘ পাতা এখানে মেলা আমাদের মানে ঠিক মতন পাওয়া যায় না, তবে নিম পাতা পাওয়া যায়, চিরতাও দশকর্মার দোকানে আমাদের পাওয়া যায়। তো এই দুটোর মাধ্যমে আপনি করতে পারেন। যদি হোমিওপ্যাথিকে আমি আসি, তাহলে আপনি আজারির একটা ইন্ডিকা মানে নিম মাদার আর কালমেঘ মাদার দুটোকে একসঙ্গে কম্বাইন করে, যেটা ইবুকটা আমার আসছে ওখানে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে, আপনি প্রোভাইড করুন। বা কালমেঘ মাদারের সঙ্গে সিনা 30। এছাড়াও আরও কিছু কম্বিনেশান আমি ইবুকের মধ্যে দিয়েছি, যেটা ইজিলি অ্যাভেলেবেল হোমিওপ্যাথিক শপের মধ্যে। এই দুটোকে যদি আমরা সপ্তাহে 2 দিন করেও দিতে পারি একটা নিয়ম অনুযায়ী, লিভার ভালো থাকবে, বডি ডিটক্সিং, বডির মধ্যে বাকি শরীরের মধ্যে খাদ্যের মাধ্যমে, জলের মাধ্যমে, এয়ারের মাধ্যমে, বা সে নিজে খুঁটে খুঁটে কিছু খাচ্ছে, আপনার কেজ প্রচণ্ডই অপরিষ্কার, ঠিক মতন পরিষ্কার করতে পারেন না, সেটা আপনার কেএমসির মানে বোঝা যায় না। মানে এরকম আমিও সেট দেখেছি, আপনাদের সবাইকে বলছি না যে আমি সেট গেছিলাম, মানে সেট গিয়ে ওটা সেট না মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভ্যাট যেটা হয় না, আমরা জঞ্জাল ডাম করি, সেটা বোঝা মুশকিল। এই ধরনের সেট কৃমির জন্ম বা পাখির বিমারির জন্ম কিন্তু মারাত্মক হয়। সেই জন্য কেজ পরিষ্কারের কথা আমি হামেশা আপনাদের শেয়ার করে থাকি, বলে থাকি। তো এটা হোমিওপ্যাথিক আমি ন্যাচারাল বললাম। এবার আসছি যে কেমিক্যালের মাধ্যমে, মানে সেই সময় আমরা যখন পাখি পালন করি বা আমাদের ছেড়েই দিন, আমরা তো বাচ্চা, প্রথমে এই আগেকার দিনে যারা ডিওয়ার্মিং করে সেই সময়কার যদি অ্যালোপ্যাথিক ডিওয়ার্মিং, জেন্টাল, অ্যালবোমা ছাড়াও এখনকার দিনে বিদেশি অনেক আপনি সাপ্লিমেন্ট পেয়ে যাবেন ডিওয়ার্মিংয়ের, যার জন্য কোনো গার্ডের দরকার নেই। এই জেল ওই জেল থেকে আমরা ওয়ার্ম ক্লিয়ার করতে পারি। এবং অনেক ক্ষেত্রে হয় কি, শুধু ওয়ার্ম নয়, পাখির শরীরে কোনো যদি পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে পোকামাকড় ম্যাজিকের মাধ্যমে চলে যায় না, শরীরে এমন একটা হিট তৈরি হয় কেমিক্যালের মাধ্যমে, যেটা সেই হিটটা বডি শ্যুট করতে পারলেও পাখির শরীরে ইন্টারনাল এক্সটার্নাল যে জার্মগুলো আছে তারা সহ্য করতে পারে না, নয় বেরিয়ে যায় নাহলে মরে যায়। কিন্তু সেই জন্যেই দেখবেন বেশিরভাগ ব্রিডাররা বলে যে পাখিকে গরমকালে নয়, বর্ষাকালে বা শীতকালে ডিওয়ার্মিং করাতে। কিন্তু যদি আপনি ন্যাচারাল আর ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবে বা হোমিওপ্যাথিক্যালি আপনি যদি ডিওয়ার্মিং করান, আপনি গরমকালেও করাতে পারেন। কিন্তু কেমিক্যালের মাধ্যমে যদি আপনি করান, তার আগে 2 দিন থেকে, ডিপেন্ড অন কী ধরনের পাখি আপনি পালন করছেন, তার জন্য 2 থেকে 3 দিন, অনেক ক্ষেত্রে 5 দিন লিভার গার্ড, তারপরে তাকে দানা দিতে হবে যেই দিন আপনি ডিওয়ার্মিং করাবেন। কিন্তু হ্যাঁ, বিদেশি কিছু সাপ্লিমেন্ট আছে, এরকম কোনো ব্যাপার নেই, আপনারা ইউজ করলেও করতে পারেন। তবে অ্যাজ পার মাই সাজেশন, নিম পাতা ন্যাচারালকে যদি আমরা ধরে চলতে পারি, আমি হোমিওপ্যাথিকেও যাচ্ছি না, ন্যাচারালকে যদি আমরা ধরে চলতে পারি, প্রাকৃতিকভাবে যদি আমরা নিয়মগুলো জানি, আয়ুর্বেদের মাধ্যমে যদি আমরা পাখিকে সুস্থ মানে ঠিকঠাক ওয়ার্ম ক্লিয়ার করতে পারি, মানে কৃমি নাশ করতে পারি, তাহলে আপনার খরচাও সীমিত হবে এবং আপনার পাখিটার লংজিভিটি বাড়বে। কারণ কেমিক্যাল আমরা যাই ইউজ করি না কেন, দেশি হোক বিদেশি হোক, কেমিক্যাল, ঠিক আছে। বিষ কখনো মানে ব্যাপারটা হয় না যে মানে বিষ সেটা হতে পারে খেতে ভালো, হতে পারে আপনার খেতে খারাপ, বাট বিষ। এবার আমাদের প্রত্যেকটা ব্রিডারের বেশিরভাগই লোকের, যেটা আমি মানে সাইকোলজিক্যালি স্টাডি করে বলছি, আমাদের একটা বিলিফ সিস্টেম থাকে যে আমি যদি ধরুন আমি সাপোজ 1 লাখ টাকার আমার সেট আপ, এখানে নিম পাতা ফিমপাতাকে আমরা পাত্তা দিই না, কারণ মনে হয় এর কোনো জোরই নেই। আমরা মনে করি যে বিদেশি ওই সাপ্লিমেন্টটা ইউজ করলে আমার সেট আপটা ভালো থাকবে। তো এরকম ক্ষেত্রে আমাদের এই বিলিফ সিস্টেমটা জন্ম হয়। বেশিরভাগ এই ধরনের যারা বিদেশি সাপ্লিমেন্ট ইউজ করে তাদের কথাবার্তা শুনলেই আপনি বুঝতে পারবেন, আপনার শরীর মানে ধরুন পাখির কিছু হলো, তাকে ফোন করলেন, সে আপনাকে আগে বিদেশি সাপ্লিমেন্টের দিকে ঠেলবে, আপনি এফোর্ড করতে পারুন বা না পারুন। সো সেই ক্ষেত্রে বলি, আমরা যে ধরনের, আমরা কেউ 2টো পাখি পুষি, কেউ 10টা পুষি, আবার কেউ 50টাও পুষি। ন্যাচারালের প্রক্রিয়ার মাধ্যমে আপনি এগোন, আপনার অনেক খরচা মানে কমে যাবে। এবং প্রাকৃতিকভাবে যদি করেন, নেচারের মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড। যে মেডিসিনটা আপনি 1000 টাকা দিয়ে কিনছেন না, তার মাদার ইনগ্রিডিয়েন্টসও কিন্তু নেচার, ভালো করে যদি স্টাডি করে দেখেন। ফলে নেচারকে কেন তাহলে আমরা ইউজ করব না? তো এই সমস্ত কন্ট্রোভার্সি বা এই ধরনের জিনিসকে অ্যাভয়েড করে, যেটা সেটআপ আপনার,
আপনি কিভাবে এগোবেন, কিভাবে আপনি মেনটেন করবেন বা মেনটেনেন্স করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমি আমার খুবই ছোট সেটআপ, সেই এমনই নয় যে দুটো পাখি আছে, সেখানে যে এতগুলো পাখি আছে সেখানে আজ পর্যন্ত তাদের কোনো কৃমি রিলেটেড প্রবলেম আমি দেখিনি বা অন্য কোনো প্রবলেমে ঈশ্বরের আশীর্বাদে দেখতে হয়নি। এই কারণে নেচারকে বা আয়ুর্বেদকে আমি প্রপার জেনে মেনটেন করছি। যেটা আমার ইবুক যেটা আসছে সেখানেও আপনারা মেনশন পাবেন, এবং তারপরে চান্স হচ্ছে হোমিওপ্যাথিক, এবং তারপরে চান্স হচ্ছে অ্যালোপ্যাথি, যতটা সম্ভব হয় পাখিকে। এবার কৃমি যদি ঠিকঠাক মতন ওয়ার্ম ক্লিয়ার থাকে, আপনার পাখি অলওয়েজ প্লেফুল থাকবে, সুন্দর খাবার ইনট্যাক্ট করবে, তার ডাইজেশন ইমপ্রুভ করবে। সিনাটানও একটা চান্স কমে যাবে, কারণ সিনাটান শুধু কৃমি থেকে হয় না, আরও অনেক প্রবলেম থেকে হয়, কিন্তু তার মধ্যে একটা মেজর প্রবলেম হচ্ছে কৃমি শরীরে বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, কারণ আপনি যে প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, যে খাবারটা আপনি প্রোভাইড করছেন, পাখি ইনট্যাক্ট করছে, কিন্তু তার শরীরে যে পরজীবীটা বংশবিস্তার করেছে তাদের শরীর চালানোর জন্য সেই খাবারগুলো সে খাচ্ছে ধীরে ধীরে। তো এইভাবে আমরা যদি ওয়ার্ম কিভাবে হয় সেটা বললাম, হলে কি হয় সেটা বললাম, কিভাবে আমরা প্রাকৃতিকভাবে ওয়ার্মকে ক্লিয়ার করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর আরও কিছু জিজ্ঞাসা থাকে তো হোয়াটসঅ্যাপে করতে পারেন, আদারওয়াইজ এখানে কমেন্টস করে দেবেন বা কমেন্টস করে রাখুন, কিন্তু আমি এখানে রিপ্লাই চট করে লিখতে অসুবিধা, আপনি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করব। এবং এই বুকটা যারা যারা সংগ্রহ করেছেন বুকিং করে রেখেছেন, সেখানে সমস্ত ডিটেলস আমরা ওয়ার্ম থেকে আরম্ভ করে A to Z ডিটেলস আপনারা পেয়ে যাবেন। নমস্কার।